السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر. প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলে অবগত যে আর এক দুই দিন পরে আমাদের সামনে জিলহিজ মাস চলে আসছে। আর জিলহিজ মাসের এই দশক দিনের অনেক ফজিলত রয়েছে। তাই আজকের বিষয় হচ্ছে জিলহিজ মাসের দশক দিনের ফজিলত এবং তার করণীয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জিলহিজ মাসের এই দশক দিনের কি ফজিলত রয়েছে তার মর্মে তিনি বলেন যে ওয়াল ফাজর, শপথ হচ্ছে ফজরের সময়ের, ওয়ালায়ানিল আশর, এবং শপথ হচ্ছে 10 রাতের। বিভিন্ন যেই বিখ্যাত ওলামা একরামগণ রয়েছেন, মুফাসসির একরাম রয়েছেন, তিনাদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইনারা বলেন যে এই আয়াতে ওয়ালায়ানিল আশর থেকে মুরাদ হচ্ছে জিলহিজ মাসের প্রথম দশক রাত। আর আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআন মাজিদের যে কোনো জিনিসেরই যখন শপথ খান, সেখানে সেই জিনিসটার গুরুত্ব এবং মাহাত্ম্যকে বুঝাতে চান, বান্দাদেরকে বুঝাতে চান যে এই জিনিসের অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এছাড়াও কোরআন মাজিদে অনেক জায়গাতে যেসব জিনিসেরই শপথ খাওয়া হয়েছে বা কসম খাওয়া হয়েছে, সেই জিনিসের মর্যাদাকে বুঝাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই বিশেষ জিনিসের শপথ খেয়েছেন। অনুরূপভাবে এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালায়ানিল আশর, এবং শপথ হচ্ছে 10 রাতের, অর্থাৎ জিলহিজ মাসের প্রথম 10 রাতের কথা বলা হয়েছে। এছাড়াও এর ফজিলত সম্বন্ধে সহিহ মুসলিমের, সহিহ বুখারী, সহিহ মুসলিমের সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ, কে অন্যান্য দিনের আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে, অন্যান্য দিনের নেক আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে যতটা পছন্দময়, তার থেকে বেশি উত্তম হচ্ছে জিলহিজ মাসের প্রথম দশক রাতের ইবাদত। প্রথম দশক দিনের রাতের যে ইবাদত, সেই ইবাদত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে অন্যান্য দিনের থেকে বেশি অধিক উত্তম। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাস্তাতে জিহাদ করার থেকেও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আল্লাহর রাস্তাতে জিহাদ করার থেকে নয়, ব্যতীত সেই ব্যক্তি ব্যতীত যে আল্লাহর রাস্তাতে বার হলো নিজের জান এবং মালকে নিয়ে, আবার সেই ফিরে এলো না, সে নিজেও ফিরে এলো না, এবং সেই যেই মালটাকে নিয়ে গিয়েছিল আল্লাহর রাস্তাতে, সেই দুটো জিনিসকে নিয়ে ফিরে এলো না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল, এই ব্যক্তিকে উত্তম বলা হয়েছে। তো এই হাদিস থেকেও স্পষ্ট হচ্ছে কি যে জিলহিজ মাসের দশক রাতের অনেক ফজিলত রয়েছে। এবার আমরা জেনে নিই যে জিলহিজ মাসের দশক দিনে আমাদের করণীয় কী। সর্বপ্রথম হচ্ছে এই জিলহিজ মাসের ইসলামের যেই 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে হজ করা হয় এই জিলহিজ মাসেই। একটি অত্যন্ত একটা মর্যাদাময় ইবাদত, সেই ইবাদত করা হয় এই জিলহিজ মাসে। আর উমরা যদি কেউ করে তারও অনেক নেকি রয়েছে এই মাসে, এই বিশেষ করে এই জিলহিজ মাসে। আর দ্বিতীয় যেটা জিনিস সেটা হচ্ছে এই দিনের রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনোই নিজের জীবনে ছাড়েননি। তার মধ্যে একটা হচ্ছে যে জিলহিজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এমনকি আরাফার দিনের রোজার ফজিলত সম্বন্ধেও এসেছে কি যে ব্যক্তি ইয়াউমের আরাফার রোজা রাখলো তার যেন 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে অর্থাৎ এই হাদিস থেকেও কিন্তু স্পষ্ট হয়েছে কি যে জিলহিজ মাসের যে ইয়াউমে আরাফার রোজা, সেই রোজা রাখারও অনেক ফজিলত রয়েছে। সে বিগত 1 বছর এবং পূর্বেকার 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তৃতীয় যেটা জিনিস সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে এই দিনে দোয়া করা দরকার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দুআ আদ-দুআ ইয়াউমুল আরাফা, কে দুয়ার মধ্যে সব থেকে উত্তম দোয়া হচ্ছে ইয়াউমে আরাফার দোয়া। ইয়াউমে আরাফা আমাদেরকে দোয়া বেশি বেশি করে দোয়া করতে হয়।
করতে হবে। এর মর্মে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পাঠ করা দরকার। এছাড়াও যাবতীয় যত দোয়া রয়েছে সেই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি করে এই জিলহিজ মাসের প্রথম দশক দিনে আমাদেরকে পাঠ করা দরকার। আর নফল ইবাদত বেশি বেশি করে আমাদেরকে করা দরকার, সুন্নত পড়া দরকার, 5 ওয়াক্তের যে সলাৎ সেটা ধারাবাহিকভাবে জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করা দরকার। এছাড়াও এই মাসের ফজিলত আরও রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি যে তাকবীর পাঠ করা। যখনই আমরা জিলহিজ মাসের চন্দ্র দেখে নেব সেই দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিক পর্যন্ত, অর্থাৎ জিলহিজ মাসের 11, 12, 13 পর্যন্ত আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করতেই থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি করে পাঠ করতে থাকবো 1 জিলহিজ মাস থেকে নিয়ে 13 জিলহিজ মাস পর্যন্ত আমাদেরকে, 13 তারিখ পর্যন্ত আমাদেরকে এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করতে হবে। এই তাকবীর পাঠ করার সম্বন্ধে সাহাবা ইকরামদের ব্যাপারে আসে যে তিনারা যখন বাজারে যেতেন তখনও কিন্তু উঁচু কণ্ঠতে তিনারা এই তাকবীরটাকে বেশি বেশি করে পাঠ করতেন। তাই আমাদেরকেও বেশি বেশি করে এই তাকবীর পাঠ করা দরকার। আর জিলহিজ মাসের যখনই আমরা চন্দ্র দেখে নেব সেই চন্দ্র দেখার পূর্বে আমাদেরকে যারা কুরবানি করার আশা বা আকাঙ্ক্ষা রাখি আমরা, আমাদেরকে বিশেষ কিছু জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এটা আকাঙ্ক্ষা করে সে কুরবানি করবে, তাহলে সেই ব্যক্তি যেন লা ইয়ামাসসা শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, সে ব্যক্তি যেন নিজের চুল কাটা এবং নিজের শরীরে যে কোনো জিনিস স্পর্শ করা থেকে জানে সে বেঁচে থাকে। মানে কি, যে চুল কাটা, মোচ কাটা কিংবা নাবের নিচেই যেই বাল রয়েছে, চুল রয়েছে, সেই চুলকে কাটা, এই জিনিসগুলো থেকে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। নখ কাটা, চুল কাটা, মোচ কাটা কিংবা নাভির নিচেই যেই আমাদের চুল রয়েছে সেই চুল কাটাকে আমাদেরকে বিরত থাকতে হবে। কতক্ষণ পর্যন্ত? জিলহিজ মাসে চন্দ্র উঠা থেকে নিয়ে কুরবানি করার পূর্বে, কুরবানি করা পর্যন্ত আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। তারপরে আমরা করতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে না করাই উচিত। শেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের সকলকেই এই জিলহিজ মাসে বেশি বেশি করে ইবাদত করতে পারি। আল্লাহ রব্বুল আলমিনকে বেশি বেশি করে আমরা যেন স্মরণ করতে পারি, সেটা নামাজের মাধ্যমে হোক, দুয়ার মাধ্যমে হোক, সদকা খয়রাতের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, ইত্যাদি যাবতীয় যত ইবাদত রয়েছে সেই ইবাদতের মাধ্যমেই জানো আমরা যেন এই জিলহিজ মাসের দশক দিনকে আমরা জানি পার করতে পারি। তার তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।